আজকের সবচাইতে বড় খবর, যাদের বাংলা তারা হচ্ছে বিদেশি। হ্যাঁ, এই কথাটি আমার নয়, এই কথাটি হচ্ছে একজন বিজেপি মন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নিজ মুখে এই কথাটি বলেছেন। দেখুন আপনারা এই খবরটি। ভারতীয় জনতা পার্টি মানে এই যে বিজেপি এবং বিজেপির সমস্ত নেতা কর্মী, যত বড় বড় নেতা আছে, তারা যে বাঙালিদেরকে যে ঘৃণা করে, যে তাদের মধ্যে যে বাঙালিদের জন্য যে ঘৃণা ছাড়া আর কিছুই নেই, সেটা কিন্তু আবার প্রমাণ করে দিল এই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এখনও যারা অন্ধভক্ত যারা আছেন, এখনও যারা অন্ধভক্তের মতো বিশ্বাস করেন বিজেপি পার্টিকে, যারা যে সমস্ত হিন্দু ভাইরা বিশ্বাস করেন ধর্মের নামে, যারা এই বিজেপি পার্টি যে নোংরা রাজনীতি মুখোশের যে পিছনে যে বাঙালিদের প্রতি তাদের যে ঘৃণা, সেই ঘৃণা মনোভাবটা কিন্তু আপনাদের সামনে কিন্তু এবার বিজেপির যে মুখ্যমন্ত্রী আসামের, সে কিন্তু বহিঃপ্রকাশ করেছে। এখন আপনাদেরকে সঠিকভাবে বিচার করতে হবে। যদি আমাদের রাজ্যটাকে যদি বিজেপির হাতে তুলে দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের রাজ্যে কী অবস্থা হবে বাঙালিদের, হোক সে হিন্দু হোক সে মুসলিম, তাতে বিজেপির কোনো যায় আসে না। এক কথায় এরা বাঙালি ভাষা এবং বাঙালিদেরকে টোটালি এরা ঘৃণা করে। আসামে যারা বাঙালি আছেন, হিন্দু এবং মুসলিম, আসামের মুখ্যমন্ত্রী বলছেন যাদের মাতৃভাষা বাংলা, যারা বাংলা বলবে তারা হচ্ছেন বিদেশি। তাহলে বিজেপির রুলস অনুযায়ী পশ্চিমবঙ্গের যত মানুষ সবাই কিন্তু আমরা বিদেশি। তাহলে আমাদেরকে ব্যাগপত্র গুছিয়ে কিন্তু এখন পালাতে হবে বাংলাদেশে, না হলে হয়তো বিজেপির যে নরেন্দ্র মোদীকে ঘোষণা করতে হবে পশ্চিমবঙ্গ একটি আলাদা দেশ। ভারতে যদি থাকতে হয় তাহলে কিন্তু আমাদের মাতৃভাষা, যে আমাদের প্রিয় মাতৃভাষা যে বাংলা ভাষা, সেটাকে কিন্তু আমাদেরকে ভুলে যেতে হবে। আমাদেরকে বলা যাবে না যে আমাদের মাতৃভাষা বাংলা। এখন কথা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের যে বিজেপির যে মাথা মোটা নেতাগুলো, তারা কোথায়? শুভেন্দু, সৌমিক, সুকান্ত, এরা কোথায়? এরা যে বড় বড় মুখে বাতেলে মারে যে এরা নাকি হিন্দুদের রক্ষা করবে, হিন্দুত্বকে এরা বাঁচাবে। তো আসামে যে হিন্দুদের প্রতি যে এত অবিচার, তাদের ঘর বাড়ি সব ভেঙে দেওয়া হলো, তাদের দোকান বাগান সব ভেঙে দেওয়া হলো, এবং তাদেরকে যারা বাংলা ভাষা, যাদের মাতৃভাষা বাংলা, তাদেরকে বিদেশি বলা হলো। এই নিয়ে এই সমস্ত মাথা মোটা নেতাদের কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না, আর দেখতে পাবেনও না। আর এই সমস্ত মাথা মোটা নেতারা হয়তো ভাবছে বাংলায় যদি বিজেপি আসে, এই মাথা মোটা নেতাদেরকে হয়তো মন্ত্রী বড় বড় জায়গা দেবে, কিন্তু এরা ভুল ভাবছে। যদি আমাদের পশ্চিমবঙ্গে যদি বিজেপি আসে, তাহলে এই পশ্চিমবঙ্গে রাজত্ব করবে কিন্তু বিহার, উড়িষ্যা, আসামের মতো বিজেপি নেতারা। এটাও কিন্তু একদম 100% সত্যি কথা। তার কারণ বিজেপি টোটালি আমাদের বাঙালিকে এবং বাংলা ভাষাকে ঘৃণা করে। তাই বলছি, এখনও যারা অন্ধভক্তের মতো বিশ্বাস করছেন এই বিজেপিকে, তারা কিন্তু সাবধান হয়ে যান। তার কারণ আপনার ভবিষ্যৎ, আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ, আপনার পরিবারের ভবিষ্যৎ, আপনার সমাজের ভবিষ্যৎ কিন্তু আপনাদের হাতে, মানে আমাদের হাতে। তাই এখনও সময় থাকতে এই বিজেপির যে নোংরা যে মুখোশ, সেই মুখোশটা কিন্তু এখনও সময় আছে। আপনাদেরকে ভালোভাবে কিন্তু বিচার করতে হবে এই যে বিজেপির আসলে কি এরা পশ্চিমবঙ্গবাসীর ভালো চায় না মন্দ চায়। আপনারা হয়তো ভাবছেন যে বিজেপি আসলে হয়তো হিন্দু ভাইদের কোনো ক্ষতি করবে না, কিন্তু আপনারা একটু আসামের দিকে খোঁজ নিয়ে দেখেন, সেখানে কিন্তু অনেক হিন্দুদের ঘরবাড়ি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, দোকান বাগানও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, এবং তাদেরকে বিদেশি বলেও আখ্যা দেওয়া হয়েছে। তাই প্রিয় দর্শক, আমাদের পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে একটাই অনুরোধ করব আপনাদেরকে, হিন্দু মুসলমান আপনারা মিলেমিশে থাকুন, থাকার চেষ্টা করুন। তার কারণ আপনার বাড়িতে যদি আগুন লাগে, তাহলে কিন্তু আপনার বাড়ির পাশের রহিম কিন্তু আসবে আগুন নেভাতে, কোনো শুভেন্দু অধিকারী বা সুকান্ত আসবে না আপনার বাড়ি আগুন নেভাতে। আর রহিমের বাড়িতে যদি আগুন লাগে, তাহলে কিন্তু পাশের বাড়ি থেকে রাম কিন্তু আসবে ওই আগুনটি নেভাতে, কোনো সিদ্দিকুল্লাহ কিন্তু আসবে না, অথবা কোনো ওয়াইসি কিন্তু আসবে না আপনার বাড়ির আগুন নেভাতে। তাই নিজেদের মধ্যে সম্পর্কটাকে ভালোভাবে টিকিয়ে রাখুন। এই সমস্ত নোংরা বর্তমানে যে রাজনীতি হচ্ছে, বিশেষ করে বিজেপির যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু খুব একটা ভয়ঙ্কর। ভবিষ্যতে যদি এই বিজেপির যদি পশ্চিমবঙ্গে আসে, তাহলে কিন্তু আমাদের এই যে পশ্চিমবঙ্গে যে সুন্দর যে ভাইচারা আছে, সেই ভাইচারা ব্যবস্থাটা কিন্তু থাকবে না। বর্তমানে এই যে রাজনীতি ব্যবস্থাটা কিন্তু এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, হোক টিএমসি, হোক বিজেপি, হোক যে কোনো পার্টি, হোক কোনো মুসলিম পার্টি, বর্তমানে আমাদের রাজনীতি বিষয়টা কিন্তু এমন নোংরা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ধর্মকে ঢোকানো হয়েছে। রাজনীতির ভিতরে একমাত্র এই ধর্ম ঢোকার জন্যই কিন্তু আজ আমাদের ভারতবর্ষের হিন্দু আর মুসলমানের ভিতরে কিন্তু এত দ্বন্দ্ব, এত রেষারেষি। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ করব, কোনো রাজনীতির চক্রে পড়ে আপনার প্রতিবেশী, বিভিন্ন ধর্মের যে সমস্ত প্রতিবেশী আছে আপনার বাড়ির আশেপাশে, তাদের সঙ্গে কিন্তু কোনো সময় আপনার সম্পর্কটা খারাপ করবেন না। কারণ আপনার বিপদে কিন্তু তারাই সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়বে আপনার সাহায্যে। কোনো রাজনৈতিক নেতা কিন্তু আপনাকে সাহায্য করতে আসবে না, আপনার প্রতিবেশী কিন্তু আপনার সাহায্যে লাগবে, আপনার কাজে লাগবে। তাই
একটাই কথা বলবো, এই রাজনীতির চক্করে পড়ে নিজের প্রতিবেশীর সঙ্গে আপনার যে সুসম্পর্কটি আছে সেই সুসম্পর্কটা কিন্তু আপনি কোনোদিনও খারাপ হতে দেবেন না। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না, চোখ খুলে নিজের বিবেক বুদ্ধি আছে। যে সমস্ত রাজনৈতিক নেতারা ধর্মের নামে আপনাদের কাছে আসবে তাদেরকে আপনারা তাড়ুন, তাদের মুখের উপর জবাব দিন যে আমাদের এরকম রাজনৈতিক নেতা বা এরকম রাজনৈতিক পার্টি চাই না। আর না হলে কিন্তু আমাদের ভবিষ্যৎ, আমাদের যে পরের যে জেনারেশন, সেই জেনারেশনের ভবিষ্যৎ এই ভারতবর্ষে কিন্তু ভয়ঙ্কর। আপনি ভাবতে পারছেন না তাদের ভবিষ্যৎ কিন্তু এতটা ভয়ঙ্কর হবে যে আমাদের এই ভারতবর্ষ কিন্তু সাধারণভাবে যে আমরা এখন জীবনযাপন করছি, চলাফেরা করতে পারছি, সেইভাবে কিন্তু চলাফেরা করতে পারবো না। সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হবে সমস্ত মানুষকে, হোক হিন্দু অথবা মুসলিম। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই সমস্ত নেতা পার্টি থেকে নিজেকে এবং সমাজকে সুরক্ষিত রাখতে সচ্ছল হন।